বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের একটা অ্যালোকেশন না, রাদার বাজেট আসলে একটা রাষ্ট্রের ডাইনামিক একটা পলিসি ডকুমেন্ট। হয়তো কনস্টিটিউশন একটা রাষ্ট্রের একটা স্ট্যাটিক পলিসি ডকুমেন্ট, কিন্তু বাজেট একটা ডাইনামিক পলিসি ডকুমেন্ট, যেটা প্রতি বছর বছর রিভাইজড হয়, আপডেটেড হয়, হালনাগাদ হয় এবং সামনের দিকে রাষ্ট্রকে ধাবিত করে, ডেভেলপমেন্টাল ভিশনকে সুনির্দিষ্ট করে। এই কনটেক্সটে দাঁড়িয়ে আমরা জুলাই আপরাইজিংয়ের পরে যে তারুণ্যের শক্তি এবং অথরিটি, শক্তি এবং সম্ভাবনা দেখছি, তার উপর দাঁড়িয়ে তারুণ্যের বাজেট নিয়ে আমি এই সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট বলতে চাই। গিভেন দ্যাট যে বাজেট একটা দেশের ফান্ডামেন্টাল একটা ডাইনামিক পলিসি ডকুমেন্ট, সেই কনটেক্সটে আসলে বাজেটকে শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যালোকেশন হিসেবে না দেখে আমরা যদি এটাকে রেগুলেটরি রুলস বা রেগুলেটরি স্ট্রাকচার হিসেবে দেখি, তাহলে আমার এই রেগুলেশন নিয়েই কয়েকটা প্রশ্ন আছে, যেটা আমি আজকে আলোচনার মধ্য দিয়ে আমি ফার্দার আলোচনার জন্য ওপেন করতে চাই। আমরা একটা বেসিক অ্যাজাম্পশন দেখি, আমাদের যখন পলিসি মেকাররা কথা বলেন, বাজেট সংশ্লিষ্ট এনবিআরের অফিসাররা যখন কথা বলেন, বা বিভিন্ন জায়গায় আমরা যখন এই নিয়ে আলাপ আলোচনা দেখি, একটা ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স আমরা দেখি যে আমাদের দেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম, আমাদের মাত্র 7.5% ট্যাক্স জিডিপি রেশিও। আজকে দেখলাম নিউজ পেপারে এসেছে এইটা 10% ইনক্রিজ করার একটা প্ল্যান হচ্ছে, এবং ইকোনমিস্টরা বলছেন ইট শুড বি 15% ইভেন। কিন্তু এই যে ট্যাক্স জিডিপি রেশিও কম কেন? আমাদের একটা ক্রিটিক্যাল পারসেপশন আছে যে মানুষ ট্যাক্স দিতে চায় না, মানুষ ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে আসে না। আমি এখানে এই আইডিয়াটাকে একটু কোশ্চেন করতে চাই। আমি এটা ফান্ডামেন্টালি বলতে চাই, এই অ্যাজাম্পশন ভুল যে মানুষ ট্যাক্স দিতে চায় না, বরং এটা বলার মধ্য দিয়ে আমি আমার কনসিয়াস সিটিজেনকে আন্ডারস্টিমেট করছি। যেই নাগরিক এদেশের নাগরিক হিসেবে নিজেকে মনে করে, দে আর প্রাউড টু বি আ ট্যাক্স পেয়ার। আমাদের নাগরিকরা ট্যাক্স দিতে চায়। আমরা মনে হয় এভাবে চিন্তা করার সুযোগ আসে যে রাষ্ট্র আসলে ট্যাক্স কীভাবে কালেকশন করতে হয় সেই অ্যাপ্রোচে আমাদের একটু ভুল আছে। ট্যাক্স কালেকশনের অ্যাপ্রোচে আমাদের অনেক রিনিউয়াল, অনেক ধরনের রিভিশন করার খুব সুযোগ আছে। 2-3টা পয়েন্টে কথা বলার ইচ্ছা ছিল, আমি সংক্ষিপ্ত করার জন্য আমি একটা পয়েন্টে কথা বলবো যে আসলে কিভাবে পলিসি রেগুলেশনের শিফটের মধ্য দিয়ে তারুণ্যকে এঙ্গেজ করা যেতে পারে এবং সেই সঙ্গে কিভাবে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো যেতে পারে। এখানে আমি একটু উদাহরণ দিই। আমার এক বন্ধু রিসেন্টলি, সে একজন সে গত 15 বছরে অনেক স্ট্রাগল করেছে, লেখাপড়া কোনো রকমে শেষ করেছে। সে তার মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতার মধ্য দিয়েও সে অনেক নানান স্ট্রাগল করে সে এই জুলাই আপরাইজিংয়ের পরে তার একটা ইচ্ছা হয়েছে যে ঠিক আছে, বয়স তো পার করে ফেলেছি 30 বছর, এখন আমি একটা ব্যবসা করব। এবং গিয়ে দেখা গেল সে যখন ব্যবসা করবে বলছে, সে বলল আমি বিভিন্ন জায়গাতে আমার ব্যবসার জন্য আবেদন করছি, যে টার্মস অফ রেফারেন্সের অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় যেই টেন্ডার অ্যাপ্লিকেশনগুলো যেখানে ড্রপ করতে হয়, টেন্ডার অ্যাপ্লিকেশন ড্রপ করতে গিয়ে দেখি এখানে লেখা আছে শর্ত যে এই কাজের জন্য তাকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গত 10 বছর তো ফ্যাসিস্টরা তাদের নিজেদের মতো করে সিস্টেম চালু করেছে। এখনও আমাদের কন্ডিশনে এটা লেখা আছে একজন তরুণ উদ্যোক্তার জন্য যে তুমি যদি তোমার এই টেন্ডার কম্পিটিশনে তোমার প্রপোজাল দাখিল করতে হয়, তোমার 10 বছরের অভিজ্ঞতা লাগবে। তাহলে তো সেই ফ্যাসিস্ট আমলের লুটপাট যারা করেছে তারাই এখানে সুযোগ পাবে। নতুন উদ্যোক্তাদের জন্য ফেয়ার কম্পিটিশনের জায়গাটা কোথায়? আমরা কি এই রেগুলেটরি মেজারগুলো নিতে পেরেছি? আপনি হয়তো বলবেন যে এটা তো বাজেটের পলিসির অংশ নয়। যেহেতু বাজেট একটা ফান্ডামেন্টাল ইকোনমিক পলিসির অংশ, বাজেটই এই ধরনের রেগুলেটরি রিফর্মেশনগুলোর হিন্টস অ্যান্ড ইন্ডিকেশন দিতে হবে। বাজেটকে যদি আমরা সেভাবে ইউথ ফ্রেন্ডলি করতে পারি, কন্টেম্পোরারি করতে পারি, তাহলে এটা তো শুধু এক্সাম্পল, এরকম অসংখ্য ছোট ছোট জায়গাতে আছে যেখানে আমাদের রেগুলেটরি টুইকিং এবং রেগুলেটরি মেজারমেন্ট নিতে হবে, যেটার মধ্য দিয়ে আমাদের বাজেট ইউথ ফ্রেন্ডলি হতে পারে। ইয়াং জেনারেশন যারা একটা রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে দিতে পেরেছে, তারা একটা রাষ্ট্রের ইকোনমি চেঞ্জ করে দিতে সক্ষম হবে যদি এই ইয়াং জেনারেশনকে আসলে পার্টিসিপেট করতে দেওয়া হয়। রাষ্ট্রের ফান্ডামেন্টাল কাজ চাকরি দেওয়া নয়। স্টেট ইজ নট আ এমপ্লয়মেন্ট গিভার, স্টেট ইজ আ রেগুলেটর। স্টেট যদি রেগুলেটরি মেজার্সে ভূমিকা রাখতে পারে, তাহলে প্রাইভেট সেক্টর ফ্রিলি বিগার লেভেলে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে।
সেই রেগুলেটরি মেজার্সে আমার স্টেট ফাংশনারিকে, আমার ইকোনমিক ইনস্টিটিউশনগুলোকে আরও বেশি ডাইনামিক এবং কনটেক্সচুয়ালাইজড হতে হবে। আমি এখানেই মনে করি যে ইয়াংদের যেই তরঙ্গ দৈর্ঘ্য, তাদের যে মেন্টাল ডেপথ অ্যান্ড মেন্টাল অ্যাটিটিউড, সেইটার সঙ্গে রাষ্ট্রের মেন্টাল অ্যাটিটিউডের একটা অ্যালাইনমেন্টের খুবই দরকার আছে। যদি সেটা করতে সক্ষম হই, তাহলেই আমাদের এই তারুণ্যের বাজেটের যেই মেইন কনসার্ন, যে আমাদের বাজেটের সফলতা আমাদের আগামী 10-12 বছরের মধ্যে পেতে হলে এই তরুণ জনশক্তিকে কাজে লাগাতে হবে, সেই কনসার্নটা বাস্তবায়ন হবে। এই জন্যই আমি বাজেট ভাবনায় আমি এই কনটেক্সটটাই তুলে ধরতে চাই যে আমাদের বাজেট তরুণদের চিন্তার সঙ্গে অ্যালাইন করার জন্য আরও বেশি ডিসকাশন, আরও বেশি এক্সপ্লোরেশন হওয়া খুব জরুরি।